এই লোকটি ছদ্মবেশে কোটি টাকা রাস্তায় ফেলে চাকরির ইন্টারভিউ নিল। বিস্তারিত জানতে ভিডিওটিতে চোখ রাখুন। কিন্তু একজন আসতেছে। ম্যাডাম, আমার দুইটা হাত নাই ম্যাডাম, একটু কষ্ট করে এই টাকাগুলো একটু আমার উঠাই দেন না ম্যাডাম। এতগুলো টাকা এতগুলো টাকা তোর কাছে? আর তোর তো হাতও নেই। হাত থাকলে না হয় বুঝতাম এই টাকাগুলো তুই চুরি করে নিয়ে এসেছিস। এগুলো কি হাওয়ার উপর থেকে ভেসে আসছে নাকি? বুঝলাম না। কি রে, এরকম মূর্তির মতো দাঁড়ায় আছিস কেন? কথা বল। ম্যাডাম, টাকাগুলো আমি ওই যে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম, আমার মা হসপিটালে ভর্তি, আজকে আমার মায়ের অপারেশন। এই টাকাগুলো আমি নিয়ে না গেলে আমার মায়ের অপারেশন হবে না। তো আমি কি করব? তোর মায়ের অপারেশন হবে না, তোর মার কি হবে না হবে সেটা কি আমি দেখবো নাকি? শোন, এই এতগুলো টাকা না কেউ কখনো তোকে দিবে না। তোর এই যে টাকাগুলো পড়ে গেছে, তুই কি ভেবেছিলি এই টাকাগুলো উঠিয়ে আমি তোকে সুন্দর মতো দিয়ে দিব? কখনোই না। এগুলো আমি এখন আমার সাথে করে নিয়ে যাব। আর তুই এখানে বসে বসে ভিক্ষা কর এখানে বসে বসে। যত সব ফালতু, ইচ্ছে করতেছে না একটা দিয়ে দিই। হায় রে, এ নাকি আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে চাচ্ছে। সামান্য কিছু টাকার লোভ সামলাইতে পারে না, আর এ নাকি আমার কোম্পানিতে ইন্টারভিউ দিব। তুই কি মনে করছস আমার হাত নাই? না, আমার হাত আছে, আমার পাও আছে, আমি সুস্থ স্বাভাবিক মানুষ। তুই তো কইতে পারবি না যে তোরে আমি পরীক্ষা করছি। যা, কতটুকু যাবি? আমার অফিস পর্যন্তই তো না। অফিসে যাওয়ার আগে আজকে তোদেরকে ধরতেছি। কিন্তু আরেকজন আসতেছে, কিছু টাকা নিয়ে আসি। একটু আমারে হেল্প করেন না স্যার, একটু দয়া কইরা আমার এই টাকাগুলা উঠাই দেন না স্যার। আমার দুটো হাত নাই তো, আমি উঠাইতে পারতেছি না, একটু দয়া করেন না স্যার। তোর হাত নাই? আসলে তো তোর হাত নাই, কিন্তু তুই তো একটা প্রতিবন্ধী। তোর কাছে এতগুলো টাকা কিভাবে আসলো? চুরি করেছিস তাই না? আর তুই চুরি বা করবি কিভাবে? তুই তো প্রতিবন্ধী, নিশ্চয়ই ভিক্ষা করে ইনকাম করেছিস। শোন, এতগুলো টাকা তোর কাছে রাখার কোনো দরকার নাই। এতগুলো টাকা দিয়ে তুই কী বা করবি? প্রতিবন্ধী মানুষ, খাস তো ভিক্ষা করেই খাবি। এতগুলো টাকা তোর কাছে রাখার দরকার নেই। টাকাটা আমি আমার সাথে নিয়ে যাই, আমার কাজ হবে। দেখ, আমার সময় নেই, ইন্টারভিউ দিতে যাচ্ছি। আমি আসি, হ্যাঁ? স্যার শুনেন, স্যার এই টাকাগুলো আপনি নেবেন না স্যার। শুনেন স্যার, এই টাকাগুলো আমার অনেক কষ্টের টাকা স্যার। এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসা করব স্যার। আমার মা আজকে অপারেশন, আমার মায়ের। স্যার, এই টাকাগুলো নিয়েন না স্যার, টাকাগুলো আমার দিয়ে যান স্যার, আমার এখানে দেন স্যার। এসব কর। টাকাগুলো তোরা দিব মানে? এতগুলো টাকা আমি চোখের সামনে পেয়েও হাতছাড়া করব? আমাকে দেখে কি তোর বোকা মনে হয়? আর কষ্টের টাকা মানে? করিস তো ভিক্ষা করে ইনকাম করেছিস। দেখ, আমার হাতে সময় নেই। এই টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। ভালোই হয়েছে, এতগুলো টাকা একসাথে পেয়ে গেলাম, তাও আবার পরিশ্রম ছাড়াই। আমার হাতে সময় নেই, আমার ইন্টারভিউ দিতে হবে। থাক তুই। স্যার স্যার স্যার, না, এও তো ভালো না, লোভী, লোভ করে। সামান্য 50,000 টাকার বান্ডিল সামলাইতে পারে না, এরা নাকি আবার আমার কোম্পানিতে জব করবে। হুঁ, যা, একটু পরে খেলা হবে। এই তো আরেকজন আসতেছে, এরও আমি পরীক্ষা করব। আরও কিছু টাকা নিয়ে আসি। শালার আমার মুডটাই নষ্ট হয়ে গেল। স্যার, স্যার গো। এই কি হয়েছে, ডাকতেছিস কেন? এমনি শালার আমার মুডটা নষ্ট হয়ে গেছে আর তুই ডাকতেছিস, কি হয়েছে বল? স্যার, আপনি মনে হয় অনেক প্যারেশান। আপনারা কি কমু আসলে, আপনি মনে হয় কই জানি যাচ্ছেন। স্যার, আরে কই যাচ্ছি তুই দেখতেছিস না? আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। ও স্যার, একটু বুঝেন, ওই যে আমার দুইটা না হাত নাই। আরে তোর দুটো দেখি সত্যি হাত নেই। হ স্যার, আমার দুইটা হাত নাই। ওই যে দেখেন, আমার টাকাটা পড়ে গেছে স্যার, টাকাটা একটু আমার উঠাই দেন না স্যার। আরে বাবা, এতগুলো টাকা! না না, এই প্রতিবন্ধী থেকে যেমনি হোক টাকাগুলো নিতে হবে। কি বলি তুই? এই টাকাগুলো উঠিয়ে তোকে দিব? তুই আমাকে হাসালি। কোথাকার এক ফকির, ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক, দুটো হাত নেই, করিস তো ভিক্ষা। টাকা দেখেছিস? আর স্যার,
টাকাগুলো একটু আমাকে তুলে দেন না। এই টাকাগুলো তোকে আমি কেন দিব? হ্যাঁ, এগুলো আমার টাকা স্যার। এই যে আমি হসপিটালে যাচ্ছি, আমার মা হসপিটালে ভর্তি স্যার, এখান থেকে পড়ে গেছে স্যার, একটু প্লিজ স্যার টাকাগুলো দিয়ে দেন স্যার। এই কি বলি তুই? এই টাকাগুলো তোকে দিব? তোর মার চিকিৎসা করবি তাই না? ওরে বাবা, মার চিকিৎসা করবা? ফকিন্নির বাচ্চা, ভিখারির বাচ্চা, টাকা দেখলে টাকার প্রতি লোভ চলে আসে তাই না? আর টাকা দেখলে কত কিছুই না মুখ দিয়ে বেরিয়ে আসে। স্যার টাকাগুলো আমাকে দেন, আমি আমার মার চিকিৎসা করব, আমার বউ ছেলে মেয়ে না খেয়ে আছে, কতই না কথা। শোন, টাকাগুলো আমি তোকে দিব, একটা শর্ত আছে। এই যে টাকাগুলো তোর সামনে আমি ধরে আছি, পারলে টাকাগুলো তুই আমার হাত থেকে নে, তাইলেই আমি তোকে দিব। স্যার আপনি কেন আমাকে এরকম ব্যবহার করতেছেন স্যার? আমার দুইটা হাত থাকলে আমি ঠিকই আপনার থেকে এই, চুপ, একদম চুপ। দুটো হাত নিয়ে তাহলে টাকার প্রতি কেন লোভ করিস? হ্যাঁ, রাস্তায় বসে থাকবি, মানুষ যে টাকা দিবে সেটা দিয়ে দুই বেলা দুমুটো ভাত খেয়ে হয় না। আসেন। চাইছিলে কন্টিনিউ করতে কিন্তু পারে না। হ্যাঁ, তারপর এই ফকিন্নির বাচ্চা, ভিখারির বাচ্চা, কি বললি? এই টাকাগুলো তোকে দিব? আরে এই টাকাগুলো তুই যেহেতু তুলে নিতেই পারবি না, তার মানে এই টাকাগুলোর মালিক তুই না। ভিখারির বাচ্চা, একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। রাস্তায় বসে বসে ভিক্ষা করবি, মানুষ যে 2-1 টাকা দিবে ওটা দিয়ে দুই বেলা দুমুটো ভাত খেয়ে নিবি। বেশি টাকা দেখেছিস, আর এমনি এই টাকা তোর হয়ে গেছে। শোন, তোর মতো ভিখারির কাছে এতগুলো টাকা কখনোই থাকতে পারে না। কোথা থেকে যে আসে সব ফকিন্নির বাচ্চা। দেখ, আরে আল্লাহ, এরা নাকি আমার কোম্পানিতে জব করবে। একটা অসহায় মানুষ রাস্তায় বিপদে পড়ছে, তাকে হেল্প করতে আসে না। যা, সমস্যা নাই। কতটুক যাবি? ওমা, এই ভাই আপনি এভাবে রাস্তায় পড়ে আছেন কেন? ভাই আমার দুইটা হাত নাই তো, আমি হাঁটতে লইছি, লুঙ্গি ফাঁসাইয়া পড়ে গেছি ভাই। ভাই, আমার খুব কষ্ট ভাই, হইতেছে ভাই। ভাই দাঁড়ান, আমি আপনাকে উঠাই। মানুষ কত কষ্ট করে ও মা, রে। আমার খুব ব্যথা হয়ে গেছে ভাই। ভাই আপনি ঠিক আছেন? ও ভাই ঠিক আছে ভাই। ভাই ও ভাই, এই যে আমার এই যে এখানে হাত দেন তো। এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে দেখেন তো। ওমা, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো টাকা আছে ভাই। এই যে ভাই, আপনি আমার হেল্প করছেন ভাই, তাই এই টাকাগুলো আমি আপনাকে দিছি ভাই, এগুলো আপনি নিয়ে যান ভাই। না 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 ভাই, এত টাকার ভাড়া আমি নিতে পারবো না ভাই। এই টাকা আপনার কাছে রেখে দেন ভাই, আপনার টাকা। আমি এই টাকা নিব না ভাই। ভাই আমি এখানে পড়ার পর অনেক মানুষ রাস্তা দিয়ে গেছে, সবাইকে আমি ডাকছি, কেউ আমাকে একটু হেল্প করে নাই। ভাই আপনি আমাকে উপকার করছেন, আমাকে হেল্প করছেন, তাই আমি খুশি হয়ে আপনাকে এই টাকাগুলো দিছি ভাই। এই টাকাগুলো আপনি নিয়ে যান। না ভাই, কি বলেন? এতগুলা টাকা আপনার কাছ থেকে আমি নিয়ে যাব না ভাই। এগুলো আপনার কাছে রেখে দেন, আপনার কোনো কাজে আসবে ভাই। ভাই এতগুলো টাকা আমি নিতে পারবো না। আপনি বিপদে পড়ছেন তাই বলে কি এতগুলো টাকা আমি নিয়ে যাব? আমি এই টাকাগুলো নিতে পারবো না। আর আপনি কি বললেন আমি আপনাকে হেল্প করছি? আরে ভাই, একজন মানুষ বিপদে পড়লে সাহায্য করাটাই তো মানুষের কর্তব্য ভাই। এগুলো আপনার টাকা, এগুলো আপনার কাছেই রেখে দিন, আপনার কোনো কাজে আসবে ভাই। ভাই আমি বলছিলাম কি, আপনি নিয়ে যান। না না ভাই, এতগুলো টাকা আমার দরকার নাই ভাই। ভাই আমি অনেক গরিব ঘরের সন্তান ভাই। আমার বাবা পায়ের রিক্সা চালায় ভাই। মানুষের টাকার প্রতি ভাই আমার কোনো লোভ নাই ভাই। আপনার দুইটা হাত নাই ভাই, এটা দেখে আমার খুব কষ্ট লাগছে ভাই। ভাই আমি অনেক কষ্টে ভাই একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি ভাই। আপনি আমার জন্য দোয়া করেন, এটাই আমার কাছে অনেক কিছু ভাই। আমি আর কিছু চাই না ভাই। আমার লেট হয়ে যাচ্ছে, নাহলে পারলে আপনার বাসা পর্যন্ত আমি আপনাকে এগিয়ে দিয়ে আসতাম ভাই। আপনি আমার জন্য দোয়া করেন ভাই, আমি আর কিছু চাই না ভাই। তাহলে আমি আসতে পারি ভাই? আচ্ছা ভাই, তাহলে আপনি যান, আপনার লেট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আমার জন্য ওয়ালাইকুম দোয়া করেন। আসসালাম। আচ্ছা ঠিক আছে, পাইয়া গেছি। হ্যাঁ হ্যাঁ, আমার কোম্পানির যোগ্য লোক আমি পেয়ে গেছি। আমি তো উল্টা পাল্টা অনেক কিছু ভাবছি,
এই ছেলেটাকে দেখতে কেমন জানি হিরুমসির মতো লাগে। না না, আসলে মানুষের চেহারা দেখে কখনো বিচার করতে নেই, যেটা আমি ভুল করছি। যাদের চেহারা এত সুন্দর ছিল, যারা খুব স্মার্ট ছিল, তারা কিনা টাকার লোভ করে টাকা পয়সা সব নিয়ে গেছে। আর এই ছেলেটা আমার টাকার লোভ করে নাই, বরং উল্টো আমাকে হেল্প করছে, আমার জন্য দোয়া করছে। এই এই ছেলেটাই আমার কোম্পানির জন্য যোগ্য লোক। যাই, আর পরীক্ষা করতে হবে না, অফিসে ঢুকার আগেই তাদেরকে ধরবো। কি ব্যাপার, গেট এখনো খুলেনি? আপনারা কি ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ, আমরাও ইন্টারভিউ দিতে আসছি। ও, আমি আরও ভেবেছি সময় হয়তো বা শেষ। যাই হোক, আচ্ছা বলছি কি, গেট কখন খুলবে? দারোয়ান কোথায় গেছে, কিছু কি বলতে পারেন? ভাই, আপনিও ইন্টারভিউ দিতে আসছেন, আমরাও ইন্টারভিউ দিতেই আসছি। আমরা কিভাবে জানবো গেট কখন খুলবে? ভাই, কথাটা সুন্দর করে বললেই তো হয়, এত রাগারাগির কি আছে? আরে ভাই, এতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আসছি, আর রাগ হবে না তো কি হবে? ও আচ্ছা, কিন্তু আমার তো কি ব্যাপার, এই ফকিন্নির বাচ্চা আবার কে, কোথা থেকে আসলো? হেই, গাছে কি দুর্গন্ধ আসতেছে? এই আপনারা কোনো দুর্গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ, পাচ্ছে তো। এই ছোট লোক, ফকিন্নির বাচ্চা, তুই এখানে কি করিস? হ্যাঁ, দেখতেছিস আমরা ইন্টারভিউ দিতে আসছি, এখানে দাঁড়িয়ে আছি, তুই এখানে কেন আসিস? এখান থেকে যা। আরে ভাই, আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আপনারাও যেমন তো ইন্টারভিউ দিতে আসছেন, আমিও তো ইন্টারভিউ দিতে আসছি। এই চুপ কর, ইন্টারভিউ দিতে আসছে। এই শুনেছেন, ও নাকি আসছে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ বলতে পারে না, বলতে এই! কি ইন্টারভিউ। এই, তোর ইন্টারভিউ দেওয়ার কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, তোর যে গেট আপ, তোকে তো মনে হয় না দারোয়ানের চাকরি দিবে, আর তুই আসছিস এত বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে। এই বাহ, যে ম্যাম দেখেন, কি একটা প্যান্ট পরেছে, সিরা, কি একটা গেঞ্জি পরেছে। আরে! আমার মনে হচ্ছে এগুলো তো গুলিস্তানে 100 টাকা 150 টাকা করে বিক্রি করে, ঠিকই বলেছেন। সেখান থেকে নিয়ে আসছে। যার কিনা ভালো পোশাক পরার যোগ্যতা নেই, সে আসছে ইন্টারভিউ দিতে। আরে ওকে দেখেই তো বোঝা যাচ্ছে গ্রামের গাইয়া ভূত, অশিক্ষিত। এই, তুই কোন যোগ্যতা এখানে ইন্টারভিউ দিতে আসছিস? হ্যাঁ, আমার তো মনে হয় ক্লাস 10ও পাস করিসনি, আর তুই আসছিস এখানে ইন্টারভিউ দিতে। শোন, এখানে যারা শিক্ষিত এবং স্মার্ট শুধু তাদেরই চাকরি হয়, তোর মতো ছোট লোক ফকিনের চাকরি এখানে হবে না। তাই ভালো হবে এখানে দাঁড়িয়ে থেকে সমালোচনা করে এখান থেকে চলে যা। এই এক মিনিট দেখি, বাবা হাতে করে আবার ফাইল নিয়ে আসছে, মনে হয় না জীবনে স্কুলের বারান্দায় গেছে আর সে কিনা ফাইল নিয়ে আসছে। এই, এই এই বস্তার গাড়ি আসছে। আসসালামু আলাইকুম। বস, এই ফকিন্নির বাচ্চা, তুই এখানে? এই তুই এখানে কেন? আরে, এর তো দেখি হাতও আছে। এই, তোর না হাত ছিল না? এই তুই wait, wait, হাত আছে মানে? আপনি কি এই ভিখারির বাচ্চাকে চিনেন নাকি? হ্যাঁ, আমি আসার সময় এ তো রাস্তায় পড়েছিল, এবং কি এর দুটো হাতও ছিল না। এখন হাত, আমি তো কিছুই হ্যাঁ, বুঝতে পারছি না। আপনি ঠিকই বলেছেন। আমি যখন ওই যে ইউলিয়া মোড় আছে না, ওদিক দিয়ে আসছিলাম, তখন দেখি এই মোড়ে এই ভিখারি বাচ্চা বসে আছে। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, ও তখন তোকে দেখেছিলাম, ওর হাত ছিল না, কিন্তু হাত আসলো কোথা করে? তার থেকে বড় বিষয়, এখন দেখছি ও প্যান্ট পরেছে, সুটকেস পরেছে, আবার দেখি কি একটা গাড়ি। এই ফকিন্নির বাচ্চা, নিজেকে কি পরিবর্তন করে শিখে গেছিস? হাই ফকিন্নির বাচ্চা, তুই কি নিজেকে এত বড় কোম্পানির মালিক মনে করিস? এত দামি একটা গাড়ি, সুটকেস এসব পরে আসলে কি ভাবছস যে তোকে আমরা বস মানবো? একটা দিব, যা এখান থেকে, যা, সব চুপ। একদম চুপ, তোরা আর একটি কথাও বলবি না। অনেক বলছস, তোদের অনেক কথা আমি সহ্য করছি। তোরা কি ভাবছস? হ্যাঁ, কি ভাবছস তোরা? আমি ফকিন্নি, আমার দুটো হাত নাই? হ্যাঁ, আমি অসুস্থ, আমি প্রতিবন্ধী, আমি রাস্তার ফকির? অনেক বলছস তোরা, অনেক কিছু সহ্য করছি তোদের। হ্যাঁ হ্যাঁ, আমি কোম্পানির মালিক। এই যে বিশাল কোম্পানি দেখতেছস না, এই কোম্পানির মালিক আমি। আর রাস্তায় যেটা দেখছস, ওটা ছিল আমার একটা সাজানো নাটক। হ্যাঁ হ্যাঁ,
ওটা আমার সাজানো নাটক ছিল। কারণ আমার কোম্পানির জন্য একজন ডিরেক্টর ম্যানেজার প্রয়োজন, আর সেই ম্যানেজার নিয়োগ দিতেই আমি তোদেরকে ডাকছিলাম। কিন্তু আমি ভাবছি যে আমার কোম্পানিতে তোদেরকে নিয়োগ দিয়েছি, কিন্তু তোদের মন মানসিকতা কেমন সেটা আমি পরীক্ষা করব না। তাই আমি রাস্তায় দাঁড়িয়ে আমি প্রতিবন্ধী সেজে তোদেরকে পরীক্ষা করেছি। হ্যাঁ, তোদের সবাইকে পরীক্ষা করছি। তোরা কি করছস? এই দাঁড়া, একদম দাঁড়ায় থাকবি। তোরা কি করছস? আমাকে প্রতিবন্ধী মনে করে আমি বলেছিলাম আমার টাকা পড়ে গেছে, সেই টাকা তুলে তোদের নিজের করে নিছস, আর আমাকে অনেক অনেক মারধর করছস। তুই তুই আমাকে লাথি পর্যন্ত দিছস। এই মন মানসিকতা নিয়ে আমার কোম্পানিতে জব করবি? কিভাবে ভাবলি? কিভাবে ভাবলি যে এত বড় কোম্পানিতে তোদেরকে কিছু না বুঝে না শুনে আমি চাকরি দিয়ে দিব? শোন, তোদের চরিত্র ঠিক নাই, তোরা সবাই লুবি। হ্যাঁ হ্যাঁ, তোরা সবাই লুবি। আমি প্রথমে এই মেয়েকে, এই বৃষ্টি ম্যাডামকে আমি 1.5 লক্ষ টাকা ফালাইছি রাস্তায়। আমি বলেছি আমার দুটো হাত নেই। সে কি করছে? আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার গায়ে হাত তুলছে, আমার গালে থাপ্পড় দিয়েছে। আমি চুপ করেছিলাম, আমি দেখতেছিলাম তার স্বভাবটা কি। তারপর এই আসছে, ওরেও সেম ভাবে 1 লক্ষ টাকা রাস্তায় ফেলে পরীক্ষা করছি, কিন্তু সেও সেম কাজ করছে, টাকার লোভ করছে। আর তুই তুই সবচেয়ে খারাপ। তুই আমার গায়ে থাপ্পড় দিছস, আমাকে লাথি পর্যন্ত দিছস। তারপরও আমি কিছু বলি নাই, কারণ আমি জানি তোদের দৌড় তো আমার অফিসের গেট পর্যন্ত। কারণ আমি অফিসের গেটে তালা মেরে রাখছি। আমি দারোয়ানকেও বলেছি এখানে দাঁড়ানোর দরকার নেই, যা বলার আমি বলবো, আমি দেখব। শুধু তোদেরকে না, তোদের মতো করে আমি তারাও পরীক্ষা করেছি। আর সে কি করছে? সে টাকার লোভ করে নাই। তুই যখন আমাকে লাথি দিয়ে ফালাই দিছস, এই ছেলেটা এসে আমাকে তুলছে। হ্যাঁ হ্যাঁ, তাকেই মনুষ্যত্ব বলে, যার বাবা পায়ে রিক্সা চালায়। সে একটা গরিব ঘরের সন্তান। তোদেরকে তো আমি সবাইকে ভালো মনে করছিলাম, শুধুমাত্র খারাপ মনে করছি এই ছেলেটা হবে। কিন্তু না, আমি প্রমাণ পেলাম যে মানুষের চেহারা দেখে কখনো বিচার করতে হয় না। হ্যাঁ শোন, তোদের তো আমার এই কোম্পানিতে চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নাই, কারণ তোরা লোভী। যেই মানুষ 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকার লোভ সামলাতে পারে না, তারা কি করে আমার এত বড় বিশাল কোম্পানির এত এত টাকাগুলো সামলাবে? তোদের কোনোভাবে আমার কোম্পানিতে রাখা যাবে না। তোরা জলদি করে আমার টাকা বের কর, তোরা 3 জনই আমার টাকা বের কর। আর রাজু, জি স্যার। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার কোম্পানির জন্য এরকম একজন লোক চেয়েছিলাম যে কিনা সৎ এবং নীতিবান হবে। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে সেটা পেয়েছি। তুমি আগামীকাল 10টায় আমার অফিসে ইন করবা। সত্যি স্যার? হ্যাঁ হ্যাঁ, আগামীকালকে, কারণ তোমার সততাই তোমাকে চাকরিটা পাওয়ার জন্য হেল্প করেছে। আর এই শোন, তোদেরকে যে টাকা দিয়েছিলাম, তোরা কি মনে করছো ওই টাকা কি অরিজিনাল? না না, ওটা ডুপ্লিকেট। হ্যাঁ হ্যাঁ, ওটা ডুপ্লিকেট টাকা। এই দেখ, জাল টাকা। আমি জাল টাকা দিয়ে তোদেরকে পরীক্ষা করেছিলাম। তোরা যদি এই অফিসের সামনে নাও আসতি, এই টাকা যখন তোরা খরচ করার জন্য যাইতি, তোরা ধরা পড়ে যেতি। যাই হোক, নে, এই টাকা আমার প্রয়োজন নাই, কারণ এটা আমি 5,000 টাকা দিয়ে 5 লাখ টাকা বানাইছিলাম। এই নে, এই নে, টাকা রাখ, যা আমার চোখের সামনেতে আউট হ, যা বের হ। বেয়াদব কোথাকার। হাজুর ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে তুমিও ভাবছিলে আমার হাত নেই, কিন্তু না, আমার হাত পাও সব কিছু ঠিক আছে। আমি আমার এই কোম্পানির জন্য একজন ম্যানেজিং ডিরেক্টর প্রয়োজন ছিল, সেটা পরীক্ষা করার জন্য আমি এই অভিনয়টা করেছি। আসলে তোমার যে নীতি, তোমার আদর্শ দেখে
আমি মুগ্ধ হয়েছি। আমি বিশ্বাস করি তুমি আমার এই কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবা। তোমাকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক। আগামীকালকে দেখা হচ্ছে। ওকে স্যার, ওকে। তাহলে আমি আসি।